যুক্তরাজ্যের লন্ডনত সময় টিভির সাংবাদিক শোয়েব কবির, যার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। একসময় পিয়নের চৌরি গল্য লেজুর বৃত্তি আর দালালির মাধ্যমে লন্ডনত যাইরে চৌরি ভাই সময় টিভির সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকার বিরোধী নানা ষড়যন্ত্রের যাইরে লন্ডনেতেই এক নারীরে হেনস্থার অভিযোগে জেল হারাম পর্যায়ে কথিত এই সাংবাদিক শোয়েব কবির উত্তম। তার এই ঘটনা গান লই ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান সিরিজ সংবাদ প্রচারিত ইউজারে উল্লেখ করো ইল বারবার ফোন কল আর ফেসবুক মেসেজের মাধ্যমে ও মহিলারে হয়রানি করত শোয়েব কবির। পরে পুলিশ তারে থামাইতে সতর্কবার্তা দিলেও শোয়েব ওই মেইফার বাড়ি যাইরে তারে উত্তক্ত করতে থাকে। এমনকি একদিন ওই নারীর বাড়িওয়ালি তারে ঝাড়া দি বাজ্যে এরতুন দূর হইয়া দেয়। তবে জাঁড়ার বাড়ি হাইয়েরও এই নারীরে উত্তক্ত করতে তাহে শোয়েব। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী আদালতের শরণাপন্ন হইলে আদালত শোয়েবের উন্মাদ ও আসক্ত আখ্যা দিয়ে 3 মাসের কারাদণ্ড দেয় এবং 25 দিনের রিহাব ও জরিমানা করায়। এই শোয়েব কবির লন্ডনত বই বেড়ায় সে চট্টগ্রামের সাংবাদিকলর গডফাদার। সম্প্রতি সে নাকি চট্টগ্রাম প্রেস ক্লাবত আইরে ধর্ণা দেয় এবং সিনিয়র নেতৃবৃন্দর ফোনের ছবি তুলি তা দিয়ে নিজুরে জুলাই যুদ্ধে শিখবে জাহির করিবের চেষ্টা করে। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কুচি সিপ্লাস হয়। আপনার তো এই পর্যন্ত আপনি দায়িত্ব নেওয়ার পরে আমার মনে হয় আপনি প্রতিদিন এই কোনো না কোনো নিউজের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই এবং আমরা সবগুলো প্রায় নিউজ আপনার সেজন্য আমি সি প্লাস কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ, কারণ সি প্লাসের একটা বিরাট পরিচিতি আছে দেশে বাইরে মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। সেজন্য আমি সি প্লাসকে ধন্যবাদ যে আমাদের সমস্ত নিউজগুলো আপনারা নিরপেক্ষভাবে প্রকাশ করছেন। আপনি কালকে দেখলাম একটা গত 2 দিন আগে একটা আপনারা ইয়ে করলেন বেশ কিছু ভুয়া সাংবাদিকদের প্রতিহত করার জন্য আপনি একটা ইয়ে দিলেন, প্রেস রিলিজ দিলেন। তো ওটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে টাকার জন্য মানে যেখানে সেখান থেকে টাকা নিবে, আবার টাকার জন্য বসে থাকবে সংবাদ সম্মেলনগুলোতে। এগুলো মূলত কিছু আমি এগুলা কিছুদিন থেকে অবজার্ভ করছিলাম। আমি অত্যন্ত আনন্দিত সি প্লাসের কাউ কিন্তু আমাদের কাছে কোনোদিন টাকা নেই। লন্ডনে ইয়ে করে আমাদের একজন সাংবাদিক সময় টিভির সাংবাদিক শোয়েব কবির আপনার কাছে যায় দেখলাম, কালকে একটা স্ট্যাটাস দিয়ে দিল, ওখানে দেখি যে আমাদের সি প্লাস টিভির লগন দিয়ে। আমি আপনাকে বলি, ওনার সাথে আমার তো পরিচয় অনেকদিন আগেই কথা হয়। উনি এসেছিলেন আমার সাথে দেখা করতে, আমার খুব জরুরি কাজ ছিল, আমি বেরিয়ে গেছিলাম। তা এখন এইটা হচ্ছে উনি এসছেন, দেখা করতে এসছেন, দেখা হয়েছে, আবার আমি চলে গেছি আমার নিজের কাছে। এখন তবে আমি কিন্তু গতকালকে এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। এটা কেন এই আমার এইটাকে টেনে ওইটার সাথে এইটাকে এন্টেঙ্গল, ওইটা অ্যাকচুয়ালি উচিত হয়নি। সে তো কি যেমন ভাবে ব্যবহারটা করছে যে এটা আমাদেরকে উদ্দেশ্য করে আপনারা করেছেন, আসলে কি এরকম কোনো কিছু না। আমি তো এটার সাথে কোনো সম্পর্কই নেই। আমি আপনাকে তো বলছি, কারণ সি প্লাসের সাথে এবং আলমগীর আপু আপনার সাথে আমার যেই সম্পর্ক, আমি তো বলতেই পারি না, কথাই বলতে পারি না, কারণ উনি এসছে আমার কাছে, এটা আমার দাঁড় তো আবারই তো বলা, আমি তো নিষেধ করতে পারবো না কাউকে। আপনাকে যখন গেছেন আমি সম্মান দিচ্ছি আপনাকে, আপনি নিজে দেখছেন, এটা প্রশ্নই আছে নাই। উনি এসছেন আমার কাছে দেখা করতে, আমি দেখা 1 মিনিট না 2 মিনিট দেখা করতে, উনি তো আমার কাছে, আমি চলে গেছি। এখন উনি কেন রাত্রে এইটা দিল, এটা আমি এমনভাবে দিল যে আমরা নাকি প্রতি প্রোগ্রাম থেকে টাকা নিই, সেই হিসেবে তো আমি কসিবের কাছে অনেক লাখ টাকা আমি তো আপনাকে একটা কথা বললাম, আমাকে প্রেস ক্লাবের অনেক সাংবাদিক এসে টাকাও চাইছে না, আমি যতটুকু পারছি কত হেল্প করছি। আসলে অনেকে তো নিডই থাকে, তো কিন্তু সি প্লাসের কেউ আমার থেকে এক পর্যন্ত টাকা চাইনি, এটা কিন্তু আমি গর্বের সাথে। শুধু তাই নয়, শোয়েব কবির চট্টগ্রামের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সি প্লাস টিভি ও ইবের সম্পাদকের লইয়েরও ফেসবুকত বিভিন্নভাবে কুৎসারণায় ব্যস্ত। এমনকি প্রেস ক্লাব হইতে প্রচারিত একখান বিবৃতিরে ব্যবহার করি সে সি প্লাসের বিরুদ্ধে নানান প্রপাগান্ডা ছড়ার। এমনকি যুক্তরাজ্যত এই শোয়েব কবির টিয়া লইয়ের নিউজ গরিবের অহরহ উদাহরণ তাইলেও তেই সিটাঙত আইর এখন নীতি হতাহ। আপনাকে প্রথমেই বলেছি যে আমি এটা সম্পর্কে কোনো অবহিত না। হঠাৎ করে আমি রাত্রে ওই পড়তে গিয়ে দেখলাম যে এইটার সাথে এটার লিঙ্ক আপ। আমি এটাকে মানে কোনোরকমভাবে কগনিশন নেই, কারণ আমি মনে করছি দেশ অনুচিত হচ্ছে, কারণ দরকার কী ছিল। আর শোয়েব কবির তো আপনি লন্ডনে আছেন, আপনি আলমগীর গবুর চট্টগ্রামের একটা বিশাল ব্যক্তি, আপনাদের মধ্যে বিরোধক আমি চাই না। আমার জীবন সাথে বসে কখনো কেন বললাম বুঝছেন না, সেটা তো
কেন নিজেকে বড় করার জন্য এটাকে কি করার জন্য বুঝতে আমি বুঝতে পারিনি। যাই হোক, শুধু নেই নয়, লন্ডনতি শোয়েব কবিরুর এক পরিচিত ব্যক্তি নাম প্রকাশ নগরীবের সত্ত্বে আর জানাইয়ে 38 বছর বয়সী শোয়েব ইতিমধ্যেই সার্গু বিয়ে করছে। লন্ডনত বেশ কয়েক ব্যবসা তাইল তা এখন বন্ধ গিয়ে বিগত সরকার সুবিধালয় তাহার যমুনা ফিসারত নাকি কিন্নি দোয়ান। কেউ কেউ হয় শোয়েব ইউরোপের এক নারীরে টিয়া দিয়ে বিয়ে করিয়ে যুক্তরাজ্য রেসিডেন্সি পাইয়ে। ওই ব্যক্তি আর প্রশ্ন বুঝছি যুক্তরাজ্য অন্য স্ত্রী তাহলে কি দেশত থাকা স্ত্রী ও সন্তান তিনি যুক্তরাজ্য লই যান না পারেন। ওই ব্যক্তি আনারা জানাই বর্তমানে শোয়েব কবির নাকি আরো বিয়ে করিবার ধান্দায় আছে। এহতালাই লন্ডনত তাহা সাংবাদিক পরিচয় দেখিয়ে রে কেউ যেন প্রতারিত নয় এ হারণেই সিপ্লাসরে তিনি বিষয়গান জানাই। এই তো গেল শোয়েব কবিরুর লুচ্চামির গল্প। বর্তমানে এই কথিত সাংবাদিক শোয়েব এখন বোধ বড় জুলাই যোদ্ধা। নিজের প্রোফাইলত লাগাইয়ে শহীদ মীর মুগ্ধর ছবি। সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদুর অন্যতম সামসা এই শোয়েব কবির আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রচারিত হবার পর ওই প্রতিবেদনের সরকার বিরোধী চক্রান্ত ও প্রপাগান্ডা রিপোর্ট বলি ছাড়াই দিবার চেষ্টা করে। সম্প্রতি প্রকাশ পাওয়া আল জাজিরার সরকার বিরোধী বিতর্কিত ডকুমেন্টারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের আর এই চাটুকারিতার পুরস্কার হিসেবে পরবর্তীতে শোয়েব শেখ হাসিনার পরে সরাসরি দেখা করিবার সুযোগ পাই। তার কাজে খুশি হয়ে তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদুর মাধ্যমে বাগাইল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার লাইসেন্স। এনডি 5 আগস্টের পরে লন্ডনেরই বিএনপির এক নেতারে ধরি তিনি দেখা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরে। আর কয়েক সেকেন্ডর সাক্ষাৎর সেই ছবি গান তিনি এখন বেশি বেশি চলে। ইয়ের লইয়ারে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী সোশ্যাল মিডিয়ামের দিন স্ট্যাটাস দিতে দেখা গিয়ে। স্ট্যাটাসত ওইসব বিএনপি নেতাকর্মীরা এই প্রশ্ন করছে টিউলিপুর ঘনিষ্ঠ সামসা কি করি রাজনৈতিক নেতার মতো ছবি চলিয়াবের সুযোগ পাই। হারা শোয়েব কবিরুরে এডে প্রবেশর সুযোগ করে দিয়ে ইতারা কি বিএনপির ইমেজ ধ্বংসর খেলায় নেমে নাকি তারেক রহমানের ধ্বংস নগরী ইতারা ক্ষান্ত হইত না। শোয়েব যখন 5 আগস্ট পরবর্তী সময়ে ফলটি মেতে থাকে তখনই 2024 নভেম্বরত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলখান নাইন শাহের তার ফেসবুক দেখান পোস্টটি দ্বারা তিনি উল্লেখ করছি আফসোস লাগে যখন দেখি এই ধরনের ব্যক্তি হল নিজ খুলস ফাল্টাইরে নিজেরা জুলাই আগস্ট বিপ্লবের সমর্থক বলে দাবি করে। শোয়েব কবির নামের এই ব্যক্তি সময় টেলিভিশনের ইউকে প্রতিনিধি। বিগত সময়ে স্বৈরাচারের দালালি করছি আর এখন তিনি ভালো মানুষ সাজিবের চেষ্টায় আছে। জানা গিয়ে বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশত ফিরিয়ে এরে চট্টগ্রামত অবস্থান করে শোয়েব কবির। বাইরে বাইরে জুলাই যুদ্ধ সাজিতাইলেও ভিতরে তিনি ঠিকই লিপ্ত আছে সরকার বিরোধী নানা চক্রান্তে। বোধকে হয়তো দেশের বারে দায়িত্ব হইনে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কিংবা যুক্তরাজ্যত বাংলাদেশের টিয়া পাচার করি অবৈধ সম্পদের পাহাড় করা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের হন গোপন মিশন লইয়েরই চট্টগ্রামত আসছি এই শোয়েব কবির। C+ TV চট্টগ্রাম।